লুট হয়েছে বিগত 15 বছরে, শুধু লুট হয়েছে। যদি বীরভূমের কথা বলি তাহলে বিগত 15 বছরে সরকারের 15,000 কোটি টাকা লুট হয়েছে, আর দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মাফিয়া টুলু মণ্ডলের যে বিশাল দুর্নীতি, সেই দুর্নীতির সাম্রাজ্য তার পর্দাফাশ করতে গিয়ে আজ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুলুর যে দুর্নীতির যে সাম্রাজ্য, এর পেছনে বড় বড় মাথাকে টেনে বার করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। টুলু বিদেশে পালিয়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর, এবং এই টুলুকে ধরতে দরকার হলে আন্তর্জাতিক স্তরে সাহায্য নেওয়া হবে বলেও আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখাই আসুন। কোথায় টুলু মণ্ডল? তার খোঁজে এখন বীরভূম সহ সম্ভাব্য ঠিকানায় চলছে তল্লাশি। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বীরভূমের মোহাম্মদ বাজারের টুলুর ভগ্নিপতি মিনান মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার 28.5 কোটি টাকার নগদ অর্থ ও 15 কিলো সোনার বাট। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। মুখ্যমন্ত্রী জানান, পুলিশের জেরায় মিনার এবং তার পরিবার জানিয়েছে উদ্ধার হওয়া নগদ ও সোনা টুলু মণ্ডলের। তিনি জানান, মিনারের পাশাপাশি টুলুর একাধিক বাড়িতেও তল্লাশি চলছে। বেশ কিছু নগদ ও সোনা ও রূপোর গয়না আটক করেছে পুলিশ। এছাড়াও টুলু মণ্ডলের বাড়ি থেকে মিলেছে 3টি টাকা গোনার মেশিন। মুখ্যমন্ত্রী জানান, টুলু মণ্ডলের মোট 21টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ইট ভাটা, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশের বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও 300 বিঘা জমি সিজ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এছাড়াও টুলু মণ্ডলের 83টি লরি ও ডাম্পার ও 242টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিদেশে পালিয়ে যাওয়া টুলু মণ্ডলের খোঁজে আন্তর্জাতিক স্তরে সাহায্য নিচ্ছে পুলিশ। প্রাইমারি যেটা জেনেছি, যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে। সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বীরভূমের পাথর খাদানে রাজস্ব লিকেজের কথা। পালা বদলের সরকার মাত্র 1 মাসে 83 কোটি টাকা রাজস্ব আদায় করে বলেও জানিয়েছিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, বীরভূমে শুধুমাত্র পাথর খাদানেই 15,000 কোটি টাকার রাজস্ব লুট করেছে টুলু এবং তার গ্যাং। চক্রের বড় মাথাদের খুঁজে পেতে সরকার শেষ পর্যন্ত যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। রাজস্ব লুঠের দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবেই, সাফ জানান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত বীরভূমে 50 কোটি সম্পদ উদ্ধারে মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও 5 জনকে। এদের মধ্যে টুলু মণ্ডলের ম্যানেজার, অ্যাকাউন্টেন্টও রয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন যে বিগত সরকারের আমলে কোথায় কতটা কিভাবে দুর্নীতি হয়েছে, যার শিকড়ে এই মুহূর্তে পৌঁছানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী সরকার, এবং তার জন্য একেবারে দরকার হলে আন্তর্জাতিক স্তরে সাহায্য নেওয়া হবে। কারণ যেমনটা এখনো পর্যন্ত খবর, এই টুলু মণ্ডল সে বিদেশে পালিয়ে গেছে। পুরো বিষয়টা নিয়ে একটু কথা বলে বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি স্টুডিওতে রয়েছে, আসুন তার সঙ্গে পরিচয় করি দিই। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে। প্লিজ আসুন। সত্যজিৎ, কি মনে হচ্ছে বলুন তো, বিগত 15 বছর ধরে
সরকারের প্রভাবশালী নেতা মন্ত্রীরা সবাই এর সঙ্গে জড়িত, এতে আর কোনো দ্বিমত নেই। পুলিশ প্রশাসনকে পকেটে ভরে এভাবেই দুর্নীতি চলেছিল বছরের পর বছর, যার ফলে এতটা রাজস্ব, মানে 15,000 কোটি টাকা রাজস্ব লুট। দেখুন, আজকে সরকার যদি না পাল্টাতো, যদি সময়টা না সরকার যদি নির্বাচনের মাধ্যমে না বদলি হতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিংবা মিডিয়া এবং আমরা কেউ জানতে পারতাম না যে বিভৎস একটা কারাপশন কন্টিনিউয়াস এই 2011 সাল থেকে কিংবা তারও আগে থেকে চলছে। এবং দেখুন, আজকে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি বলছেন যে 15,000 কোটি টাকা তারা লস করেছেন, মানে পশ্চিমবঙ্গ সরকার লস করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে তারা কে কে দায়ী সেই জন্য? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের উপরে ইকোনমিক উইং আছে, যে ইকোনমিক উইংয়ের চার্জে একজন এডিজি আছেন। এবং সত্যি সত্যি কথা বলি যে ওখানে শুধু ইকোনমিক উইং নয়, যেখানে পরিবহন দপ্তর রয়েছে, যারা এই যে এতগুলো গাড়ি, আপনি গাড়ির সংখ্যা বললেন তো যে 283টা গাড়ি, এতগুলো লরি ডাম্পার, যেগুলো এই প্রত্যেক সাম্রাজ্য, তার মানে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা আছে। বিশাল জায়গাটা নিয়ে রয়েছে, সেটা হচ্ছে ভূমি রাজস্ব দপ্তর। ভূমি রাজস্ব দপ্তর ডাইরেক্টলি এন্টেঙ্গেল। তাহলে ভূমি রাজস্ব দপ্তরের যারা অফিসার ছিলেন, যারা ট্রান্সপোর্টের অফিসার ছিলেন, যারা প্রশাসনিক পুলিশ দপ্তর ছিলেন, তারা কি করেছে তাহলে? এবং তারপরে আরেকটা দপ্তর আছে, সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল দপ্তর। পলিউশন দপ্তর, এই চারটে যে দপ্তর রয়েছে, যে ভূমি রাজস্ব দপ্তরের ব্রিলিয়ান্ট অফিসাররা রয়েছেন ওখানে, পুলিশের যে ব্রিলিয়ান্ট অফিসাররা রয়েছেন সেখানে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমাদের যে ইকোনমিক উইংয়ের অফিসাররা রয়েছেন, যেখানে আমাদের সিআইডি রয়েছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই চারটে দপ্তর কমপ্লিটলি একদম চুপ করেছিল গত 15 বছর। এইটা জিনিস মাথায় রাখতে হবে। এই 15 বছর ধরে এই ভূমি রাজস্ব দপ্তরের যারা রয়েছেন তারা কোথায় ছিলেন? যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম জুডিশিয়াল যারা রয়েছেন, তারা এই 15 বছরে কিছু দেখতে পেলেন না? তারা এই যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যারা গাড়িগুলোকে সাপ্লাই করছে, গাড়ির নাম্বার প্লেট বার করছে, এবং সবচেয়ে বড় কথা, তারা নিজস্বভাবে একটা ছাপাখানা মেশিন করে দিয়েছে। অর্থাৎ ছাপাখানা আপনি মেশিনপত্র এনে ছাপাখানা সেখানে 5 জন কর্মী কাজ করছে, এবং সেই ছাপাখানা মেশিন, অর্থাৎ সেই রিসিপ্টটা গভর্নমেন্টের ফলস সিল দিয়ে দেওয়া হচ্ছে ড্রাইভারের হাতে। অর্থাৎ তার থেকে টাকাটা না হলো, কিন্তু টাকাটা ফান্ডে জমা পড়লো না। এই যে কিছুদিন আগে অনুব্রত মণ্ডল, বাবু এক্ষেত্রে এই প্রসঙ্গটা আসতেই হচ্ছে, মানে টুলু মণ্ডল যে সব টাকাটা আত্মসাৎ করছে তা তো নয়। মানে এই যে 4টে দপ্তরের কথা আপনি বলছেন, 4টে দপ্তর চোখ বন্ধ করে ছিল, এবার এই ভাগের টাকা কোথায় কোথায় গেছে সেটাও তো তাহলে প্রশ্ন। না, সেটা এই লাইনটা বলতাম আমি, সেটা বলছি। একটা চালু কথা রয়েছে না মিডিয়ার মধ্যে কিংবা সাধারণের মধ্যে, যে 25 আর 75-এর ভাগ। এটা যদি 25-এর ভাগ হয়, তাহলে 75-এর ভাগটা আপনি চিন্তা করতে পারছেন শুক্লা, যে সেই 75-এর ভাগটা কি বিশাল ভাগ, আপনি নিজেই চিন্তা করুন। আর তাহলে একটা দেখুন, আমরা তো প্রশাসনিক অফিসার, আমি তো পলিটিশিয়ান নই, কিন্তু প্রশাসনিকভাবে 2-3টে কথা। কেন তাহলে ওখানকার যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ছিলেন, এসপি ছিলেন, এডিএম ছিলেন, ডিএম ছিলেন, ওসি ছিলেন, তারা কি এগুলো কিছু চোখে দেখলো না? একদমই। আমি সেই জায়গায় আসবো, আপনি এই একটা অঙ্ক খোঁজার চেষ্টা করছেন, যেমন একটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চেষ্টাটা সত্যি ঠিক। আর অন্যদিকে এবার একটুখানি উল্লেখ করতে হচ্ছে, যখন আমি মিনার মণ্ডল বা টুলু মণ্ডলের কথা বলছি, এই টুলু মণ্ডলের সঙ্গে বারিক বিশ্বাসের কথা তো অবশ্যই বলতে হবে। কেন বারিক বিশ্বাসের কথা বলতে হবে সেটাও আপনি জেনে গিয়েছেন, কারণ আপনারা জানেন এই বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে কিন্তু টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছিল, জমকালো বিয়ে। 2024 সালে সেই বিয়ের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, যার জন্য একেবারে 150 কোটি টাকা খরচ করা হয়েছিল। চোরে চোরে মাস্তুতো ভাই বলি আমরা, চোরে চোরে মাস্তুতো ভাই, এখানে না বলে বলতে হচ্ছে বেআই আর বেআইয়ের মেলবন্ধনে একটা যে দুর্নীতির কালো সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেটা একেবারে পরিষ্কার দেখাবো। 1998 সাল, আব্দুল বারী বিশ্বাস তখন দিন মজুরিতে ট্রাকের সামান্য খালাসি। গোজাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তে তখন থেকেই বিএসএফ নজরদারি এড়িয়ে শুরু চোরা চালান। প্রথমে গরু পাচার, তারপরে বালি ও কয়লার পাচারি হয়ে ওঠে বারিক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের গোজাডাঙ্গা সীমান্ত, উত্তর 24 পরগনার বসিরহাট লাগোয়া এলাকায়। মানে যে সারিবদ্ধ ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক পেছনের যে জায়গা, সেই জায়গাগুলোই হচ্ছে বিভিন্ন ব্ল্যাক স্পট বা লুপ হোল, যেখান থেকে চলতো অবৈধ গরু পাচার। বারিক বিশ্বাস
তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বা কাছের লোক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সেই অর্থে কোনোদিনই কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বলে মনে করছেন বসিরহাটের আমজনতা। তৃণমূল কংগ্রেসের উত্থানের সঙ্গে সঙ্গে বসিরহাট এলাকায় বারিকের কন্ট্রোল বাড়ে। স্বরূপনগরে গরিব মৎস্যজীবী পরিবারের ছেলে বারিক প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ফুলে ফেপে ওঠে বারিকের সাম্রাজ্য। বারিক বিশ্বাসের উত্থান যেভাবে রকেট গতিতে হয়েছে, বিভিন্ন রকম অবৈধ কাজ করে, বালি পাচার, গরু পাচার, সোনা পাচার সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে তৃণমূল আমলে এই যে তার রকেট গতিতে সমাজ বিরোধীদের নিয়ে র্যাকেট চলে, এরা রবিনহুড টাইপের মাস্ক পরে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বাড়িয়ে নিয়েছে। ইছামতি ধারে সংগ্রামপুরে এক আলিশান প্রাসাদের মতো বাড়ি বারিকে। রিয়েল এস্টেট, রাইস মিল, তেলের মিল, ইটভাটা, ট্রান্সপোর্ট, কয়লা, বেসরকারি কলেজ, একাধিক ব্যবসার মালিক হয়ে ওঠে বারিক। 2008 সালে একটি ট্রাকের খালাসি, তার গাড়ি থেকে 2014 সালে উদ্ধার করা হয়েছে 42 কিলো সোনা। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে 2026 সালে, যার কথা হচ্ছে, অর্থাৎ ওই 2008 সালের ট্রাকের খালাসি বারিক বিশ্বাসের প্রাসাদ। এই বাড়ির যে গেট, যদিও সেই গেটে তালা ঝুলছে, কারণ এখানে স্থানীয় মানুষ তারা বলছেন যে বারিক বিশ্বাস, যিনি এই বাড়ির মালিক, তিনি বছরের বেশিরভাগ সময় দুবাইতে থাকেন। দেগঙ্গার কালিয়ানিতে তার গাড়ি থেকে 42 কেজি 200 গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করেছিল শুল্ক দফতর। সোনার গায়ে সুইজারল্যান্ড হলমার্ক ছিল। তাৎপর্যপূর্ণভাবে টুলু মণ্ডল, যিনি সম্পর্কে বারিক বিশ্বাসের বেয়াই, তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সম্প্রতি পুলিশ যে সোনার বিস্কুট উদ্ধার করেছে, সেগুলির গায়েও সুইস হলমার্ক আছে বলে পুলিশ সূত্রে দাবি। দেখুন, তৃণমূলের জমানায় শুধু বীরভূম বসিরহাট কেন, একদম পুরো ওয়েস্ট বেঙ্গল একটা নেটওয়ার্ক করে দুর্নীতি হয়েছে। তো সবাই সবার সঙ্গে ইন্টারকানেক্টেড, অভিষেক ব্যানার্জি পর্যন্তও কানেক্টেড থাকতে পারে। বারিক বিশ্বাস দুবাইয়ে, পুলিশ সূত্রে খবর। বারিকের প্রাসাদোপম বাড়ির উল্টো দিকে আরেকটা মিনি প্রাসাদ আছে। এটি বারিকের ভাই আব্দুল গোলাম বিশ্বাসের বাড়ি। বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের অভিযানের দিন থেকেই গোলাম বিশ্বাস সপরিবার হাওয়া। একটু আসবো? কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা হচ্ছে বারিক বিশ্বাসের ভাইয়ের বাড়ি। বারিক বিশ্বাস এই মুহূর্তে খুব সম্ভবত দেশের বাইরে, এবং স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে বারিক বিশ্বাসের ভাই, তিনিও বিগত প্রায় 5 থেকে 6 দিন ধরে কার্যত এই বাড়িতে আসছেন না। বাড়ির মধ্যে খুব বড় বড় দুটো তালা ঝোলানো আছে। ভাইকে লাস্ট কবে দেখেছেন? না, আমি দেখিনি এর মধ্যে। আর ছেলে, বৌমা আর ছোট ছেলে, তাদেরকে লাস্ট কবে ওই বাড়িতে দেখেছেন? তা আমরা খেয়াল করি। খেয়াল করেননি? না। আজ 3-4 দিন দেখেছেন? বেরোতে কোথাও যেতে দেখেছেন? না। কম বেশি 600 থেকে 700 কোটির সাম্রাজ্য, তার বেশি বই কম নয়। 15 বছরের তৃণমূল জামানায় দুই বেয়াই রকেটের গতিতে ফুলে ফেপে উঠেছেন। এবার কি কান টানলে মাথা আসবে? ইছামতির পাশ দিয়ে বয়ে যাওয়া এই বসিরহাট, এবং সেই বসিরহাট থেকে শুরু করে একদম ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সব জায়গাতে অলিখিত রাজা হয়ে যিনি দাঁড়িয়েছিলেন বিগত 15 বছরের তৃণমূল জমানায়, তিনি আব্দুল বারিক বিশ্বাস। এর মধ্যে একাধিকবার একাধিক ঘটনায় তার নাম জড়িয়েছে, কিন্তু সেই অর্থ থেকে খুব বেশি দিন গারদের ওই প্রান্তে আটকে রাখা যায়নি জি 24 ঘন্টার জন্য। ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, বসিরহাট, উত্তর 24 পরগনা। কি বলবেন সত্যজিৎ বাবু? সময় খুব হ্যাঁ, সংক্ষিপ্ত। দেখুন, একটা লাইন শুধু শেয়ার করি। এই যে তাজমহল যে বিয়ের প্রাসাদটা তৈরি করেছিল, এটা কি ইনকাম ট্যাক্স জানতে পারলো না? সেবি জানতে পারলো না? বা ওখানকার লোকাল প্রশাসন কেউ জানতে পারলো না? তাদের তো জানা উচিত ছিল এই 150 কোটি টাকার বিয়ে রাজকীয়ভাবে বোম্বে থেকে সব আর্টিস্টরা আসছেন, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে যাচ্ছেন। আমার ধারণা যে যদি প্রশাসন সজাগ থাকতো, তাহলে কিন্তু অনেক আগেই কোনো ধরা পড়তো। এখন কি হয় সময়ের সঙ্গে সঙ্গে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সত্যজিৎ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।